এই জায়গাটাতে এসেছিলাম আজ থেকে 4 থেকে 5 মাস আগে। আর এই জায়গাটা যেখানে যে মসজিদটা দেখছেন, এই মসজিদটার জন্য আজকে আবারও এই জায়গায় আসা, বলতে পারেন আমি ওয়াদা রাখার জন্য এই জায়গায় এসেছি। এর আগে যখন এসেছিলাম এই এলাকার লোকজন আমাকে বলেছিল যে এইখানকার যে মানুষজন, এখানকার মানুষজনের নামাজ পড়ার জন্য আসলে ওইরকম জায়গা নেই, বা তারা আজানের ধ্বনি শুনতে পায় না। তো তখন আমার যতটুকু পসিবল আমি সহযোগিতা করে গিয়েছিলাম। সেই সহযোগিতায় তারাই যে এখান দিয়ে মাটি ফেলে তাদের কাজগুলা শুরু করে দিয়েছে। তো আজকে দেখি যে আজকে আমি আবারও এসেছি। আজকে আমি আমার মতো করে আরেকটু সহযোগিতা করে যাই, যেন এই যে ছনের যে ইয়াগুলা দেখছেন, এগুলো যেন খুলে আসলে টিন টিন দিয়ে দিতে পারে। তো আমি এখানে এসে এলাকার যে মুরব্বীগুলো আছে তাদেরকে ডেকে পাঠিয়েছি, তারা আসুক, তাদের সাথে কথা বলে একটা ফয়সালা করি যে আসলে কি করা যায়, দেন একটা ডিসিশনে যাই। সো আপনারা সবাই আমাদের সাথেই থাকুন আর আমাদের ভিডিওটা এনজয় করুন। আমি তো এর আগে আসছিলাম, আমাকে তো চিনতে পারছেন। আচ্ছা, আমি কথা দিয়ে গিয়েছিলাম যে আমি এখানে মসজিদের কাজে যতটুকু সহযোগিতা করা যায় আমি করব। তো সেই কথাটা রাখার জন্য কিন্তু আমি আজকে এখানে আসছি। আজকে কত রোজা চলে? 22 রোজা। তো 22 23 রোজা চলে। আপনাদের মসজিদের এখন কি অবস্থা যদি একটু বলতেন। এখন আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি। এখন আমরা হাফিজ রাখা হয়েছে, নামাজ পড়তেছি। মুসল্লি হয় কেমন? মুসল্লি মুসল্লি ওই যেমন পোলাপান আছে, আসলে তো সবাই নামাজ নিয়ে আমরা 12-14 জন মানুষ আমরা মোটামুটি নামাজ পড়ি। আর আমি যখন আসছিলাম তখন হ্যাঁ তো বলছিল যে এই এলাকার মানুষজন আজানের শব্দই তো শুনতে পায় না, নামাজ তো অনেক আসল দূরে। না আসল না হ্যাঁ। আসল না এখন এই বস্তায় এখানে ইনশাল্লাহ আমরা 10-12 জন আমরা নামাজ পড়তেছি রেগুলার। আর এই যে এরা ছাত্র আছে, ওরা আসতে আমরা 20-25 জন আ যাই, যে 20-25 জন আগে যে ছাত্র আছে দুই কাতা চলে আর কি। নতুন অবস্থা আমরা ইনশাল্লাহ চালাইছি ইনশাল্লাহ। কতজন নামাজ পড়তে পারে এটাতে? এটা না মোটামুটি এখন মানে 25 জন 30 জন মতো পাওয়া যাবো। হ্যাঁ, আপনি কিছু বলেন। আমি বলছিলাম আপনারা আগে আসছিলেন, যে খুশি হয়েছি আপনারা আসছেন, অনেক ভাগ্যবান। আমাদের মসজিদের কাজের জন্য যে সহযোগিতা করতেছেন এটাই আল্লাহর মেহেরবান। আমরা নতুন এক হাফেজ পাইছি, বা আমরা জামাতে নামাজ পড়তেছি রোজা রেখে, এইটা আমার শুকরিয়া আদায়। এখন তো নামাজ পড়তে পারিনি, এই বছর আল্লাহ গুলি ফুল নামাজ বি জামাতের সহিত আল্লাহ আদায় করতেছে। আর কি কম, সেটাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এমনি আমি যে আসছিলাম ওইখানে যতজন মুরব্বী ছিল সবাই তো বেঁচে আছে। হ্যাঁ, যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নামাজ পড়ে এবং ফ্যানের দরকার গরমতে। আর মেলা অনেক কিছু আছে, অনেক কিছুর দরকার। হ্যাঁ, এই যে আমার এই ভাই যথেষ্ট করতেছে, চেষ্টা করতেছে। আপনারা যত দূর পারেন এই সহযোগিতায়, সার্বিক সহযোগিতায় থাকবেন। ভিতরে যদি দেখতেন তাহলে আমার মনে হয় একটু ভালো হতো। বিষয়টা যদি বলেন, বিষয়টা হলো দেখেন, এই যে বিষয়টা আমরা এখানে ওই মোমবাতি জ্বালিয়ে রাত্রে মনে করেন যে আমরা এখানে জামাত করা হয়, এই যে মোমবাতি, এখানে কিন্তু কারেন্ট নাই, মানে বিদ্যুতের কোনো অপশন আমাদের এখানে নাই। এখানে একটা সোলার হলে আমাদের এলাকার মানুষের জন্য একটু সার্বিক সহযোগিতা সর্বদিকে ভালো হয়। সেই বিষয়টা আমি বাংলাদেশের জনগণের মানুষের কাছে অনেক একটা আবদার, মানে ছোট একটা আবদার করছি, মানে এই এলাকায় জানি আমাদের মসজিদটা জানি খুবই একটু এলাকার মানুষজন চলতে পারে, নামাজটা ঠিক মতো করতে পারে, এই আমাদের আশা। ইনশাআল্লাহ হয়ে যাবে, ইনশাআল্লাহ হয়ে যাবে, সমস্যা নাই। আর আল্লাহর ঘর যেহেতু, আল্লাহর ঘর কখনোই আটকে থাকে না, এটা কোনো না কোনো ওয়েতে হয়ে যায়, ইনশাআল্লাহ হয়ে যাবে। আজকে যেহেতু শুক্রবার, সবাই কর্মব্যস্ততায় ব্যস্ত, এখানকার মানুষজন টুকটাক সবাই কাজ কাম নিয়ে ব্যস্ত থাকে। তো উনার আসলে খুব বেশি লোকজন নাই, বা প্রত্যেকজন মুরব্বীকেই পাইনি, কিছু মুরব্বীকে পেয়েছি। তো আমি যতটুকু পসিবল এখন তাদের হাতে কিছু টাকা দিয়ে যাই, তারা আবার কাজগুলা করুক, দেন আবারও যদি পসিবল হয় আমি আবারও আসবো। এই মসজিদটার সাথে আমি সারা জীবন কানেক্ট থাকতে চাই, আলহামদুলিল্লাহ। কারণ আমি যখন আসছিলাম তখন তো আসলে কিছুই ছিল না, শুধু জায়গাটা দেখাই দিছিল। তো শুরু করে দিয়ে গেছি, আমি চাই যে এটার সাথে যেন সারা জীবন কানেক্ট থাকতে পারি। যখন যেটা হয়, মোশাররফ ভাইয়ের সাথে আমার কথাও হয়, ফোনে কথা হয়, সেদিন আমি ফোন দিয়েছিলাম, কথা হয়, বললো যে আহ, আপনি যতটুকু যে টাকাটা দিয়ে গেছিলেন ওইটা দিয়ে কাজ শুরু করে দিয়েছি, মাটি ফালাইছি, তারপরে খোটা গাইরা টিন দিয়ে ছন দিয়ে করে দিয়ে দিয়েছি। তো এখন আমি আপনার কাছে এই টাকাটা দিয়ে গেলাম, এই টাকাটা রাখেন,
রাইখা আপনি মোশাররফ ভাই আসলে বা আপনারা যেভাবে পসিবল হয় আচ্ছা, আচ্ছা। আপনি এই করে টিন দিয়ে দিন, চারপাশে টিন দিয়ে দেন বা কাজটা শুরু করেন। নিলে না ইনশাআল্লাহ এটা দিয়ে ঠাই পাবে হ্যাঁ কি নেবো ই কর খারাপ আর না, কাজ খারাপ না। এটার মাঝখানেও যদি আপনাদের কাজ করতে আরো যদি কোনো টাকা পয়সা লাগে বা দরকার হয় মোশাররফ ভাইকে বলেন, আমাকে কল দিলে আমি যতটুকু পসিবল আমি বললামই তো আমি সব সময় আছি। সামনে যদি আপনাদের কাছে যদি কিছু ব্যালেন্স থাকে এতে যদি আরো উন্নত করার যেভাবে করা যায় সবাই আপনাদের মিলে, সুবিধা কারণ জন্য। সবাই মিলে মসজিদে আসলে যেটুকু কইছে কথার দ্বারায় আমরা তো এক ওয়াক্ত নামাজ তারাই পড়তে পারি না, দুঃখের কথা কই 3টা বছর। এখানে হ্যাঁ। উন্নত হয় হ্যাঁ যেমন- অবশ্যই। হ্যাঁ, এই যে আর যারা ভিডিওতে সাইডে দেখান যে কতগুলো বাড়ি আছে, এসব সব লোকজন কিনে কিন্তু আপনার এখানে যেহেতু মসজিদ আছে এখানে সব বসবাস করবে, কি নামাজ পড়বে, ইসলামী বিষয় এখানে এটা কিন্তু নতুন অনেক একটা কামরান চর। আছে নতুন আজকে একটা কামরান আমি চর, নামাজ এই পড়তে চরে যাওয়ার অনেকগুলো মানুষ দাওয়াত রাখতে আইছে বসবাস করে অথবা জমি আবাদ করে, কৃষি কাজও করে। এখানে এটা একটু কিছু নিয়ে। টিউবওয়েলের প্রয়োজন আছে, যদি আপনার এই সরকার কিছু সরকার যদি কিছু উদ্যোগ দেয়, উন্নয়নের জন্য কোনো কাজ করে, তাহলে আমি মনে করি এই চর এলাকার মানুষের জন্য অনেক সার্বিক সহযোগিতা ভালো হবে। এখন আপনারা আসছেন, আমি চিনি না জানি না, কিন্তু এই এলাকার জন্য আপনি যে বিষয় দেখছেন, এখানে গরু ছাগল হাঁস মুরগি মানে অনেক কিছুই আবাদ করা, পালন করা অথবা কৃষি আবাদ করা সম্ভব। কিন্তু এদের আসলে কি ওই দিন আনতে বা নুন আনতে পান্তা ফুরায়, মানে এরকম একটা পরিবেশ। এখন দেখেন এই যে একটা বনের বেড়া দিয়া যে মসজিদটা ছিলই না, একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন এই ভাইয়ের উদ্যোগে। আমি চেষ্টা করে বললাম সবাইকে, আপনাদের অনুরোধের জন্য, যে ইনি আরো এই বিষয় চেষ্টা করে দেন, এই মসজিদটাকে সম্পূর্ণ করার মতো একটা তৌফিক দান করে আল্লাহ। এইটাই আমি দোয়া করি, আপনারাও চেষ্টা করবেন। আমি আর একটা কথা বলতে চাই, এই যে এইখানে যে কিছু টাকা আছে, আমি একটু টাকাটা দেখাই। এখানে শুধু কিছু মানুষের ক্ষুদ্র দান আছে। এখানে কিছু মানুষ 5 টাকাও দিয়েছে, আশেপাশে কিছু মানুষ আছে বা আমি যে এলাকায় থাকি কিছু দোকানদার আছে, দোকানদার মামা আছে, যখন বলেছিলাম কেউ 10 টাকা কেউ 20 টাকা করে দিয়ে আমাদের সাহায্য করছে এই মসজিদটার জন্য। এবং আমাদের আগের যে ভিডিওটা ছিল ভিডিওটা দেখাইছিলাম। তো এখানে এই টাকাগুলো ছোট ছোট টাকা, ক্ষুদ্র ক্ষুদ্র টাকা, এখানে যে টাকা যেভাবে দিয়েছে ওইভাবে আছে। মানে এটা আপনার তো- ব্যালেন্স কোনো গুণা নাই। না, এই টাকাটা গোনা নাই। তো এই টাকাটা আপনারাও রেখে দেন, এটা অনেকের দান এখানে। ছোট ধানের ইয়ে বলি সব কিছু ছোট ধানের এইভাবে রেখে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ পাকের এই যে, দোয়া যত করে। উদ্যোগ হয়েছে এটা ইনশাআল্লাহ হয়ে যাবে। বলে এই বলে জান্নাত কামাই, আর কিছু না দিনে দিনে। এই আর কি। কথা আইছে সো গুড পিপলস, আজকের ভিডিওটা আর বড় না করি। আপনারা যদি চান, আপনারা আমাদেরকে সাহায্য করতে চান বা এই ইনাদের পাশে দাঁড়াতে চান, সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা ইনাদের সাথে যদি যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন। আর এই এলাকাটার নাম মূলত চৌহালি খাসধলাই। তো হ্যাঁ, খাসধলাই। আপনারা যদি চান আপনারা নিজেরাও এখানে আসতে পারেন। সো গুড পিপলস, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। তো খালি